ওকে, আজকের এই ভিডিওটা হচ্ছে কিভাবে তুমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করবা এবং কিভাবে আপলোড করবা, কোন কোন জিনিসগুলি তুমি ফোকাস করবা, এবং অলসো তোমার যে টাইটেল ভিডিও মানে কোথায় থেকে তুমি ভালো মানের উন্নত মানের টাইটেল অ্যাড করতে পারবা, ডিসক্রিপশন অ্যাড করতে পারবা, এগুলি আমি একটু ডিটেলস বলতেছি। সো যারা অলরেডি তোমাদের অ্যাকাউন্ট আছে গুগলের, তাদের জন্য ইজি হবে। যদি সবারই আছে, নইলে তুমি ফেসবুক কেমন করে চালাইতেছো, তো তোমার যে ফেসবুকের যে অ্যাকাউন্টটা ইউজ করতেছো ওইটাই তুমি ইউজ করো, অ্যান্ড দেন ওই অ্যাকাউন্টটা ইউজ করেই তুমি তোমার ফেসবুক পেজ অথবা গ্রুপ অথবা ইউটিউব চ্যানেল বানাইতে পারবা। ওকে, সো আমি এখানে ফার্স্টে ইউটিউবে যাই। আমি এমন একটা অ্যাকাউন্ট নিছি যেখানে আমার ইউটিউব চ্যানেল করা নাই। সো যখন আমি ইউটিউবে যাচ্ছি, ফার্স্ট অফ অল আমার রাইট সাইড কর্নারে আমার অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। যখন লগ ইন করবা, দেখো এটা আমার লগ ইন করা আছে, কিন্তু এখানে কোনো চ্যানেল ক্রিয়েট করা নাই। সো আমি এটা ক্রিয়েটে চ্যানেল করতেছি। সো তুমি নাম তোমার মতো নাম দাও, হ্যাশট্যাগ হ্যান্ডেলার দাও। ট্রাই করবে এমন কিছু দিতে যেটা খুবই শর্টকাট এবং ছোট, মানে খুব ইজিলি যেন তুমি পরবর্তীতে যদি তুমি তোমার কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করো বা কাউকে বলো, জাস্ট মুখে মুখে যেন বলতে পারো। আমি এটাই রেখে দিতেছি, সাউন্ড রিয়েলটার, অ্যান্ড দেন ক্রিয়েট চ্যানেল। ওকে, সো আমার চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আমার এখন চ্যানেলে লেফট সাইডে এখানে দেখো ইয়োর চ্যানেল। কয়েকটা জিনিস আমাদের এখান থেকে ঠিক করতে হবে, সেটা হচ্ছে কাস্টমাইজ চ্যানেল, কন্টিনিউ। এখানে এই পেজে যা আছে, আমি এই পেজ নিয়ে কিছু করবো না, এই পেজটা এইভাবেই রাখবো, কারণ ওরা অলরেডি মানে অনেক কিছু চেঞ্জ করছে, আর এই অপশনগুলি আমরা পরবর্তীতে ইউজ করবো। এখন যেহেতু আমাদের সাবস্ক্রাইবার বা ওইরকম অনেক কিছুই না, এগুলি লাগবে না। ব্র্যান্ডিং, এখান থেকে দেখো রাইট সাইডে দেখো, এটা 98/98, 2048/1152, এটা হচ্ছে তোমার প্রোফাইল পিকচার। সো তুমি চেঞ্জ করে নিলা। ব্যানার ইমেজ তুমি আপলোড করলা, কিন্তু ব্যানার ইমেজ আপলোড করার আগে তুমি হচ্ছে ক্যানভা দিয়ে তোমার একটা ব্যানার ইমেজ বানায় নিবা। সেম থিং, ভিডিও ওয়াটারমার্কের জন্য এই কর্নারের মধ্যে তোমার পেজটা সবসময় থাকবে যে ওকে সাবস্ক্রাইব মাই চ্যানেল, এরকম একটা অপশন দিয়ে তুমি এরকম একটা ওয়াটারমার্ক বানাতে পারবে, এবং সবগুলি তুমি ক্যানভা থেকে বানাইতে পারবা। সো ওয়ান্স তুমি ক্যানভা থেকে বানাবা এবং যখন এক্সপোর্ট করবা, মাথায় রাখবা যে এটা হচ্ছে 98/98, এটা হচ্ছে 2048/1152, এবং এটা 150/150, এই তিনটা জিনিস মাথায় রাখবা। ওকে, যখন এটা তোমার এই তিনটা জিনিস টান হয়ে গেল, মেক শিওর করবা রাইট সাইডে পাবলিশড অপশন অবশ্যই ক্লিক করবা, কারণ তুমি যদি পাবলিশ অপশন ইউজ না করো তাহলে এটা সেভ হবে না। ওকে, আমরা এবার আমাদের ড্যাশবোর্ডে যাই। সো এইখানে লেফটে যা আছে এগুলি হচ্ছে সব, এটা হচ্ছে তোমার কন্টেন্ট, তোমার ভিডিওগুলি। এখানে হচ্ছে অ্যানালিস্ট, তোমার ভিডিওটা কয়টা লাইক পাইতেছে, কতক্ষণের মধ্যে কি হচ্ছে, এই অপশনগুলি। তোমাকে কেউ কমেন্টস করলে এই সেকশনে থাকবে। তোমার যেই সাবটাইটেল যদি চাও তুমি এখানে আপলোড করতে পারবা সাবটাইটেল। ধরো তুমি একটা বাংলায় কোনো কিছু করতেছো, তুমি ইংলিশের সাবটাইটেলটা এখানে আপলোড করতে পারবা। কোনো কপিরাইট মার্ক আছে কিনা, যে তুমি অন্য কারোটা কপিরাইট করছো বা সামথিং, এখানে আসবে। তোমার আর্নিং, তুমি যদি আর্ন করো তোমার চ্যানেল থেকে, এবং কাস্টমাইজ। আমি কাস্টমাইজ থেকে ব্র্যান্ডিংটা আমরা করছি, রাইট? সো আমরা আবার ড্যাশবোর্ডে গেলাম। আমরা হচ্ছে এখন একটা ভিডিও আপলোড করব। সো ধরো আমি এখান থেকে ক্রিয়েট আপলোড ভিডিও। তুমি যদি রিল করো তাহলে রিলের যে সাইজটা সেইটা তুমি ওইভাবে এক্সপোর্ট করবা ভিডিওটা, আর তুমি যদি রেগুলার ভিডিও বানাও সেটার ভিডিওটা রেগুলারভাবেই আপলোড করবা। আমি এখানে একটা রিল করা ছিল, আমি চ্যাট জিপিটি দিয়ে এটা পুরোটাই বানিয়েছিলাম। তো আমি একটা জাস্ট ভিডিও এখান থেকে মানে ক্লিক করি, ওপেন। সো টাইটেল, রাইট? টাইটেলটার জন্য আমি কি টাইপের ভিডিও বানাইতেছি, রাইট? বেস্ট অপশন, আমি আরেকটা পেজ ওপেন করলাম, আমি চ্যাট জিপিটিতে গেলাম। সো চ্যাট জিপিটি থেকে ওকে, লগ ইন। এখন আমি আমার ভিডিও চ্যানেলটা যেটা, এটা ধরো একটা রিডেল ভিডিও, রাইট? আমি ওইখানে যা টাইপ করব, জাস্ট টাইটেলটা আমি এখানে লিখলাম, এখানে
আমি জাস্ট টাইপ করলাম টাইটেল ফর রিডল ভিডিওস। ওয়ান্স আমি দিতেছি, দেখো ওরা আমাকে টাইটেল ফর রিডল ভিডিওস, ওকে, সহজভাবে ওরা একটা দিয়ে দিছে। আমি চাইলে এখানে যদি আমি মনে হয় যে আমার এটা ভালো লাগতেছে না, তাহলে আমি এখানে জাস্ট টাইপ করলাম মোর, দেখছো নাম দিতেছে। প্রত্যেকটা বার তুমি মোর দিবা, ও তোমাকে ডিফারেন্ট টাইপের টাইটেল পাঠাবে। ওকে, নাও টাইটেলটা যখন হবে সেম থিং, তুমি টাইটেলটা ওইখান থেকে জাস্ট কপি করে আইনা এখানে পেস্ট করে দিলা। ধরো তুমি যে টাইটেলটা চাইতেছো ওই টাইটেলটা এখান থেকে আইনা তুমি পেস্ট করলা। ধরো তোমার এটা ভালো লাগছে টাইটেল, ধরো তুমি এটাইকেই কপি করলা, কপি করে ওইখানে পোস্ট করলা। সো তোমার টাইটেল আমার এখানে সেভ করা ছিল, কিছু জিনিস আমি এখান থেকে সেভ করে রাখছিলাম। সো আমি জাস্ট ওইখান থেকেই নিতেছি, গেলাম না, আমি জাস্ট এটাই কপি করলাম, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার টাইটেল, ওকে, টাইটেল ডান। নাও ডেসক্রিপশন, আমি ডেসক্রিপশন কি চাইতেছি, এখানে ডেসক্রিপশন আমি যা চাইতেছি ওইটা আমি এখানে টাইপ করতে পারবো চ্যাট জিপিটিতে, যে ওকে আমি কি ডেসক্রিপশন চাইতেছি। সো সেম থিং, তুমি জাস্ট এখান থেকে এটারই কপি করতে পারবা, জাস্ট এটারে কপি করো, এতবার টাইপ করতে হবে না। আমি নর্মালি টাইপ কম করি, জাস্ট এখানে আসো, এখানে জাস্ট ডিটেলস দিতে পারো অথবা ডিসক্রিপশন দিতে পারো, দিয়ে দেখো চ্যাট জিপিটি তোমাকে অনেক কিছু দিতেছে। তুমি এখান থেকে যে ওয়ার্ডগুলি ভালো লাগে তুমি এগুলি নিতে পারো। আমি অবশ্যই এখানে আমার ডিসক্রিপশনের জন্য আমি কয়েকটা এখানে করে রাখছিলাম, আমি এখানে ডিসক্রিপশন রেডি করে রাখছিলাম আমার জন্য, আমার যেগুলি ভালো লাগছে আমি আমার মতো করে এরকম নিয়ে রাখছিলাম। সো ধরো আমি এটাই দিতেছি, ডিসক্রিপশন হ্যাশট্যাগ, ওকে। সো এই দুইটা হচ্ছে নর্মালি তোমার দিতে হবে রিকোয়ারমেন্ট। এটা যদি মানে কিডসদের জন্য হয় কিডসদের, আর যদি এটা বড়দের জন্য হয় বড়। সো আমি দিলাম যে নো, বড়দের জন্য না। তুমি কোনো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অনেকে আমরা অনেক সময় ইউজ করি না, সেটা হচ্ছে মোর টাইটেল। সো এই অপশনটাতে তুমি যখন যাবা, দেখো এই যে ট্যাগ, টাইটেলের পর হচ্ছে ট্যাগ, যেগুলি মেক শিওর করবা তুমি অনেকগুলি ট্যাগ বের করতেছো। তুমি সেম থিং, তুমি চ্যাট জিপিটিতে যাও, তুমি দাও এখানে ট্যাগ ফর রিডলস, ঠিক আছে। এই যে দেখো ট্যাগগুলি দিয়ে দিছে, কতগুলি ট্যাগ দিতেছে। ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা চ্যাট জিপিটিটা ইউজ করা এই সবগুলি ট্যাগ জাস্ট কপি করো এখানে। অবশ্য ট্যাগের আবার রুলস আছে কিছু, যে কতগুলি কাজ করতেছে কতগুলি করতেছে না। ওকে, আমি একবারে সব দিতে পারতেছি না, সমস্যা নেই, আমি একটা একটা করেই দিই। কপি পেস্ট, রাইট, একটা একটা করে আমি সবগুলি ট্যাগ এখানে অ্যাড করব, জাস্ট এক দুইটা, ঠিক আছে। এরকম করে প্রত্যেকটা যতগুলি ট্যাগ তুমি দিতে পারো, 500 মানে ওয়ার্ড পর্যন্ত যাবে। সো যতগুলি ট্যাগ দিতে পারো দিতে থাকবা, এবং এগুলি এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, এগুলি জাস্ট কিপ অ্যাজ ইট ইজ। তুমি লেটার অন যখন তুমি অ্যাডভান্স মোডে যাবা তখন এখান থেকে কিছু চেঞ্জ করতে পারবে, বাট নর্মালি কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। জাস্ট 3টা মেন জিনিস ফোকাস করবা, তোমার টাইটেল, ডেসক্রিপশন, আর হচ্ছে ট্যাগস, এই 3টা। এখন দেখো এখানে নিচে দেওয়া আছে চেক কমপ্লিট, নো ইস্যুস ফাউন্ড। সো তুমি যখন ভিডিওটা রেকর্ডিং করবে, আমি আমার আগের ভিডিওগুলিতে শেয়ার করছি কীভাবে কোন কোন রেজুলেশনে তোমার ভিডিওগুলি রেকর্ড করা উচিত এবং কোনটা রাখা উচিত। আমি বলছিলাম যে ট্রাই করবো আমরা ম্যাক্সিমাম এইচডি পর্যন্ত যাইতে, এইচডির উপরে যাব না, কারণ আমরা চাই না আমাদের ভিডিওটা দেখতে গিয়ে কেউ মনে করো যে তার সব ডাটা শেষ করে ফেলুক। সো এই জন্য আমরা চেষ্টা করব যে ওদের ইন্টারনেট ডাটা যেন শেষ না হয়, ওইরকমভাবে আমরা আপলোড দিব যেন মানুষগুলি ইজিলি দেখতে পারে। ওকে, নেক্সট অপশন, আমরা নেক্সটে যাব। তুমি যদি চাও আদার ভিডিওগুলি, ধরো তোমার মাত্র আমি এখন একটা ভিডিও আপলোড করছি, সো আমি এখানে যদি অ্যাড দেই, নেক্সট ইউজ ভিডিও ভেরিফাইড অ্যাপ্রুভ টাইম ইউজুয়ালি আপ টু 1 ডে। তো এই জিনিসগুলি তোমার আসবে একবার। তুমি আমি নর্মালি হইতেছে আমার আইডি ইউজ করতে পারো, বা তুমি অনেকভাবে সেটা ভেরিফাই করার জন্য। সো তুমি এটা ভেরিফাই করে দিবা তোমার চ্যানেলটাকে। ওকে,
কারণ তুমি ভেরিফাই চ্যানেলটা না করলে অনেক অপশন দিয়ে তুমি করতে পারো, বাট এটা মেক শিওর করবে তোমার চ্যানেলটা তোমার, তুমি ওন করো। কারণ ফিউচারে যদি কেউ হ্যাক করতে যায় তাহলে সে তোমারটা হ্যাক করতে পারবে না। ওকে, নেক্সট, আমাদের এটা কোনো কপিরাইট ইস্যু নাই, সো আমরা যাইতে পারি। এখন এইটা অবশ্যই পাবলিক, কারণ আমরা চাই আমাদের এটা সবাই দেখুক। আর তুমি যদি চাও যে তোমার ভিডিওটা স্ক্যাজুয়াল করা থাকবে, তুমি এখান থেকে স্ক্যাজুয়াল করে নিতে পারবে যে কোন টাইমে তোমার স্ক্যাজুয়ালটা পাবলিশড হবে। ওকে, সরি স্ক্যাজুয়াল না, মানে কোন টাইমে তোমার ভিডিওটা পাবলিশ হবে, তুমি এখান থেকে এটা চেঞ্জ করে নিতে পারো। আমি নর্মালি এটা ইউজ করি যখন আমার মনে হয় যে আমার সময় না, আমি একসাথে 20টা ভিডিও আপলোড করতে চাই, আমি ওরকম করে 20টা স্ক্যাজুয়াল করে দিব। এই যে ভিডিও লিঙ্ক দেখছো, এইটা হচ্ছে তুমি শেয়ার করতে পারবে তোমার ফ্রেন্ডদের সাথে সরাসরি মেসেজে বা মেসেঞ্জারে। এইটা হচ্ছে তোমার লিঙ্ক যেখান থেকে ওরা ভিডিওটা পাবে। ওকে, আমি এখন এটা পাবলিশ করতেছি। পাবলিশ করার পরে তুমি চাইলে তোমার সরাসরি ফেসবুকে বা কোনো জায়গায় যদি তুমি চাও এটা করতে পারো, অথবা তুমি এখানে ক্লিক করলে ভিডিও লিঙ্ক কপি হয়। ঠিক আছে, অলরাইট, আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখন আমি আমার কন্টেন্টে যদি যাই, এটা হচ্ছে আমার শর্টস একটা, এই দেখো ভিডিওটা চলে আসছে। এখন আমি যদি আবার ভিডিওটা এডিট করতে চাই, এখানে আমার অপশন আছে, এখানে তুমি ক্লিক করলে ডিটেলস, দেখো আবার এটাকে এডিট করার অপশন দিচ্ছে। ওকে, যেহেতু এটা রিলস, আমি রিলসের মধ্যে কয়েকটা অপশন আছে আমি যেগুলো ইউজ করতে পারবো না, কিন্তু তোমার যদি ভিডিও হয় তখন আবার একটু কয়েকটা সেটিংস তুমি চেঞ্জ করতে পারবা। বাট এই 3টা জিনিসই মাথায় রাখবে, এক হচ্ছে তোমার টাইটেল, ডেসক্রিপশন, আর হচ্ছে শো মোর ট্যাগ। এই কয়েকটা জিনিস মেক শিওর করবা যে তুমি অ্যাড করতেছো, এবং যে কোনো যখন চেঞ্জ করবা, ধরো একটা জিনিস আমি চেঞ্জ করতেছি এখান থেকে, মেক শিওর করবা যে এখান থেকে রাইট সাইডে সেভ অপশনটা ক্লিক করবা। যদি কোনো কিছু না থাকে জাস্ট ব্যাক। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের কিভাবে ইউটিউব চ্যানেল স্টার্ট করবা এবং কোন 3টা জিনিস দেখবা। মাথায় রাখবা সবসময় যে ভিডিও যদি তোমার ভালো হয়, তুমি কিভাবে চ্যানেল ওপেন করছো, কিভাবে কি করছো, এগুলি ব্যাপার না, মানুষ দেখবে। তোমার যদি ভিডিও বা কন্টেন্ট ভালো না হয়, তুমি যত কিছুই করো এখানে লাভ নাই, ইভেন্চুয়ালি তোমার ভিডিওটা মানুষের কাছে এতভাবে যাবে না এবং ভাইরালও হবে না। ওকে, দ্যাটস অল ফর এই ভিডিওতে, কারণ এখানে আর কিছু নাই, প্রিটি মাচ দ্যাটস। স্টার্ট করো, তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাও, আমি চেষ্টা করবো তোমাদের কোশ্চেনের সব অ্যান্সার দিতে। ওকে, থ্যাংক ইউ।